আজকে আমরা নবম শ্রেণীর রৈখিক সহসমীকরণের কোষে দেখি 5.7-এর লেখা অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। এই কোষে দেখি থেকে দুটো অঙ্ক থাকে সাধারণত, একটা অঙ্ক করতে হয়, তাই এই চ্যাপ্টারটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। তো এই অঙ্কগুলো করতে গেলে প্রথমে আমাদের দুটো সহজ সমীকরণ গঠন করতে হয়। হ্যাঁ, সহজ সমীকরণ বলতে কি 2x + 3y সমান 7 এই ধরনের সমীকরণ আর কি। 6x - 5y সমান এই ধরনের দুটো সমীকরণ গঠন করতে হবে। তোমার মনে প্রশ্ন জাগবে, এই এক্স ওয়াই কোথা থেকে পাবো? এক্স ওয়াই হচ্ছে তোমার এই যে প্রতিটা অঙ্কে দেখবে উত্তর যেটা চাইবে সেটার মধ্যে একটাকে এক্স ধরে নেওয়া হবে আর একটাকে ওয়াই ধরে নেবো। তারপর এই যে শর্ত দেয়া থাকবে সেই শর্ত থেকে আমরা এইরকম দুটো সমীকরণ গঠন করব। হ্যাঁ, অবশ্যই এই সমীকরণে দুটো চলই থাকবে। এবার দুটো সমীকরণ গঠন করার পর তুমি যে কোনো পদ্ধতিতে সমাধান করে এক্স ওয়াইয়ের মান বের করতে পারো। একের অঙ্কটা কি বলছে? আমাদের স্কুলের পাশে বইয়ের দোকান থেকে আমার বন্ধু রীতা 34 টাকায় 5টি পেন ও 3টি পেন্সিল কিনেছে, কিন্তু সুমিত ওই দোকান থেকে একই দামে 7টি পেন 6টি পেন্সিল 53 টাকায় কিনেছে। সমীকরণ গঠন করে তাহলে এই যে দেখো উত্তরটা চেয়েছে প্রতিটি পেন আর প্রতিটি পেন্সিলের দাম, এটাই আমরা ধরে নেব, একটা এক্স একটা ওয়াই। তাহলে ধরবো যে মনে করি প্রতিটি পেনের দাম এক্স টাকা, এবং প্রতিটি পেন্সিলের দাম ওয়াই টাকা ধরে নিলাম। একটি পেনের দাম এক্স টাকা, তাহলে 5টি পেনের দাম 5x টাকা, একটি পেন্সিলের দাম ওয়াই টাকা, তাহলে 3টি পেন্সিলের দাম 3y টাকা। সেই দুটোর যোগফলই তো 34 হবে, কারণ 34 টাকায় এত 5টি পেন 3টি পেন্সিল কিনেছে। প্রথম শর্তানুযায়ী 5x + 3y সমান 34। একইভাবে দেখো 7টি পেনের দাম 7x হবে আর 6টি পেন্সিলের দাম 6y হবে, সেই দুটোর যোগফলই তো 53, কারণ 53 টাকায় তো এই দুটো কিনেছে। দ্বিতীয় শর্তানুযায়ী 7x + 6y সমান 53। এবার এই যে দুটো সহসমীকরণ তুমি পেয়ে গেলে, তুমি যে কোনো পদ্ধতিতে সমাধান করতে পারো। তো আমার যেটা মনে হচ্ছে যে অপোনেন্ট পদ্ধতিটা সব থেকে সহজ, সেই জন্য আমরা অপোনেন্ট পদ্ধতি সলভ করবো। হ্যাঁ, অপোনেন্টের নিয়মটা কি? প্রথম এক্সের সহগ দুটোকে মেলাতে হবে। এখানে 5 আছে 7 আছে, মেলানোর সহজ নিয়ম হচ্ছে উল্টাটা দ্বিগুণ করে দাও, অর্থাৎ এটাকে 7 দিয়ে এটাকে 5 দিয়ে, তাহলে 7 দিয়ে গুণ করলে 35x + 21y সমান 4 × 7 = 28, 3 × 7 = 21, 23। একইভাবে 35x + 30y সমান 5 × 3 = 15, 5 হাতে রইল 1, 5 × 5 = 25, 26। নিয়মটা কি? অপনয়ন পদ্ধতিতে সমাধান যারা দেখোনি আমার আগের ক্লাস দেখে নিও, সেখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। বিয়োগ করলে চিহ্নটা চেঞ্জ হবে, এটাও চেঞ্জ হবে। বিয়োগ করলে এই নিচের সাইনগুলো সব চেঞ্জ করতে হবে। এটা কেটে গেল, এখান থেকে বিয়োগ হবে অবশ্যই, কারণ এটা মাইনাস প্লাস আছে। -9y সমান এটাও বিয়োগ হবে। 8 থেকে 15, 7 দিতে, 4 থেকে 6, 2 দিতে, মাইনাস অবশ্যই হবে যেহেতু বড় আছে এটা। মাইনাস মাইনাস কেটে গেল, ওয়াই সমান 9টা ওই দিয়ে গিয়ে ভাগ হয়ে যাবে 3। তাহলে ওয়াইয়ের মান আমরা 3 পেয়ে গেছি, অর্থাৎ প্রতিটি পেন্সিলের দাম 3 টাকা। এবার এই ওয়াইয়ের মানটা 1 নম্বরে বসিয়ে দেবো, তাহলে এক্সের মান পেয়ে যাব। 1 নম্বর থেকে পাই 1 নম্বর কি ছিল? 5x + 3y, 5x + 3 ইন্টু ওয়াইয়ের মান 3 বসিয়ে দিলাম সমান 34, বা 5x সমান 34 ছিল, প্লাস 9টা ওই দিয়ে গেলে মাইনাস হয়ে গেল, বা 5x সমান 34 থেকে 9 বাদ দিলে 25, x সমান 5 ভাগ হয়ে যাবে, তাহলে x সমান 5 বেরিয়ে গেল। অতএব তাহলে x এর মান 5 আর y এর মান 3 বেরিয়ে গেল। প্রতিটি পেনের দাম যেটা ধরেছিলাম সেটা উত্তর লিখে দেবো। প্রতিটি পেনের দাম 5 টাকা এবং প্রতিটি
পেন্সিলের দাম 3 টাকা। 2 অঙ্কটা, আমার বন্ধু আয়েশা ও রফিকের ওজন একত্রে 85 কিগ্রা। তাহলে আয়েশার যদি এক্স ধরি, রফিকের যদি ওয়াই ধরি, এই দুটোর যোগফলই তো 85, সেটা প্রথম শর্তানুযায়ী হয়ে যাবে। মনে করি আয়েশার ওজন সমান এক্স কেজি এবং রফিকের ওজন সমান ওয়াই কেজি। অতএব প্রথম শর্তানুযায়ী এই যে বলেছিলাম আয়েশা প্লাস রফিকের ওজন 85, এক্স প্লাস ওয়াই সমান 85, এটা 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। দ্বিতীয় শর্তানুযায়ী আয়েশার ওজনের অর্ধেক রফিকের এত অংশের সমান। আয়েশার অর্ধেক মানে x/2 সমান হবে কার সঙ্গে না আয়েশার ওজনের 4 অংশ, তাহলে ওয়াই গুণিত 4/9, বা এখানে বজ্রগুণ যদি করে দিই তাহলে 9x, 9 আর এক্সে গুণ হয়ে গেল এইদিকে 8y, 9x সমান 8y, বা 9x মাইনাস 8y সমান 0 সাজিয়ে নিলাম, এটাকে 2 নম্বর দিয়ে দিলাম। আবার সেই অপনয়ন, এখানে দেখো এক্স প্লাস ওয়াই আছে আর এখানে 9x আছে আর মাইনাস 8y, তাহলে এটা যদি 9 দিয়ে গুণ করে দিই, এটাকে 1 দিয়ে গুণ করে দিই, তাহলে এক্সের সহগগুলো একই হয়ে যাবে। এটাকে 9 দিয়ে গুণ করব, এটাকে 1 দিয়ে, 9x প্লাস 9y, 5 9 45-এর 5 হাতে রইল 4, 8 9 72, 4 76, আর এটা যেমন আছে থাকবে 9x মাইনাস 8y সমান 0। আর একটা কথা বলে দিই, আমরা যেমন এমনি সিম্পল অপোনেন্ট পদ্ধতিতে করতে গিয়ে লিখতাম 1 নম্বরকে এত দিয়ে 2 নম্বরকে এত দিয়ে গুণ করে পাই, এখানে যেহেতু লেখা অঙ্ক তোমার ওই জিনিসটা না লিখলেও চলবে, যারা পারবে অবশ্যই লিখবে। এবার সেই চিহ্ন চেঞ্জ, এখানে প্লাস আছে মাইনাস, মাইনাস আছে প্লাস, এখানে মাইনাস, এটা কেটে যাচ্ছে, এটা দুটোই প্লাস মানে যোগ হয়ে যাবে। 17y সমান 765, বা ওয়াই সমান 17 ভাগ হয়ে যাবে 17, 17 4 68, 68 মানে 8 থাকছে 85, 5 17 85, অতএব ওয়াই সমান তাহলে 45। তাহলে ওয়াই এর মান আমরা পেয়ে গেছি 45। এবার 1 নম্বরে বসিয়ে দেবো, 1 নম্বর কি ছিল না এক্স প্লাস ওয়াই সমান 85, তো এক্স প্লাস ওয়াই সমান 85 ছিল, বা এক্স প্লাস ওয়াই এর মান 45 সমান 85, বা এক্স সমান 85 মাইনাস 45 বিয়োগ করলে 40, এক্স সমান 40 বেরিয়ে গেল। অতএব আয়েশার ওজন এক্স ধরেছিলাম, অর্থাৎ আয়েশা 40 আর রফিকের 45 কেজি। অতএব আয়েশার ওজন সমান 40 কেজি এবং রফিকের ওজন সমান 45 কেজি। 3 অঙ্কটা, আমার কাকাবাবুর বর্তমান বয়স আমার বোনের বর্তমান বয়সের দ্বিগুণ, অর্থাৎ কাকাবাবুর যদি আমি এক্স ধরি আর বোনের ওয়াই, তাহলে এক্স একদিকে থাকবে আর বোনের দ্বিগুণ করব সেটা একদিকে থাকবে। তারপর কি বলছে দেখো, 10 বছর আগে আমার কাকাবাবুর বয়স আমার বোনের বয়সের 3 গুণ ছিল। 10 বছর আগে দুজনেরই বয়স বের করব, সমানের একদিকে থাকবে কাকাবাবুর বয়স আর একদিকে থাকবে বোনের বয়স গুণিত 3, তাহলে দুটো সমীকরণ হয়ে যাবে। 3এরটা একইভাবে ধরবো যে মনে করি কাকাবাবুর বয়স সমান এক্স বছর এবং আমার বোনের বয়স সমান ওয়াই বছর। প্রথম শর্তানুযায়ী
না কাকাবাবুর বর্তমান বয়স সেটা কাকাবাবুর এক্স, সেটা একদিকে থাকবে, বোনের বয়সের দ্বিগুণ, বোনের বয়সের দ্বিগুণ, সেই দুটো সমান। তাহলে একদিকে আনলে বা এক্স মাইনাস টু ওয়াই সমান 0, এটা 1 নম্বর হয়ে গেল। দ্বিতীয় শর্তানুযায়ী 10 বছর আগে বের করব দুজনেরই বয়স। এখন যদি এক্স বছর হয় তাহলে 10 বছর আগে এক্স মাইনাস 10 ছিল, একইভাবে এটার ওয়াই মাইনাস 10 ছিল, এক্স মাইনাস 10, আর এদিকে লিখলাম ওয়াই মাইনাস 10। 10 বছর আগে দুজনেরই বয়স এইরকম ছিল। এবারে শর্তটা কেমন হবে দেখো, বলছে 10 বছর আগে কাকাবুর বয়স বোনের বয়সে 3 গুণ ছিল, অবশ্যই কাকাবুর বয়স বেশি হবে। তাহলে 3 গুণ কার 3 গুণ হবে না, বোনের সঙ্গে 3 গুণ করলে আমরা কাকাবুর বয়সটা পেতাম 10 বছর আগে। এই জিনিসটা সিম্পল। বা এক্স মাইনাস 10 সমান 3y মাইনাস 30, 3 গুণ হয়ে গেল দুটোর সঙ্গে, এক্স ওয়াইকে একদিকে আনছি সাজিয়ে নিচ্ছি, এক্স মাইনাস 3y সমান মাইনাস 30, এদিকে গেলে প্লাস হয়ে যাবে 10, বা এক্স মাইনাস 3y সমান মাইনাস 20 হয়ে যাবে দুটোর বিয়োগ করলে, এটাকে 2 নম্বর দিয়ে দিলাম। সে আগের মতো অপনয়ন, সহগগুলো একই আছে যেহেতু আর কোনো কিছু দিয়ে আমরা গুণ করছি না, প্লেন বিয়োগ করে দেবো, ঠিক আছে। এক্স মাইনাস 2y সমান 0, 1 নম্বরটা তুললাম, তার নিচে এক্স মাইনাস 3y সমান মাইনাস 20। এবারে বিয়োগের নিয়মে বিয়োগ করবো, চিহ্ন চেঞ্জ, প্লাস, এটা প্লাস হয়ে যাবে, এটা কেটে গেল, এখানে ওয়াই দুটোর বিয়োগ হবে এবং বড়ই যেহেতু এই চিহ্ন বসছে, ওয়াই সমান 20। এবার 1 নম্বরে বসিয়ে দেবো, কাকাবুর বয়স পেয়ে যাবো 1 নম্বর ছিল এক্স মাইনাস 2y সমান 0, এক্স মাইনাস 2y সমান 0, বা এক্স মাইনাস 2y মানে 20 সমান 0, বা এক্স সমান 40 হয়ে যাবে, ওই দিয়ে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে এক্সের মান 40 পেলাম, ওয়াইয়ের মান 20, কাকাবুর বয়স 40, বোনের বয়স 20। অতএব কাকাবাবুর বয়স সমান 40 বছর এবং বোনের বয়স সমান 20 বছর। 4-এর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, পরীক্ষায় পড়তে পারে, 4-এরটা ভালো করে প্র্যাকটিস করবে। যাদের অঙ্কগুলো বা ক্লাসগুলো ভালো লাগছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক শেয়ার কমেন্ট করবে। 4টা দেখো, আমাদের গ্রামের দেবকুমার কাকু 590 টাকার একটি চেক ব্যাংক থেকে ভাঙালেন। তিনি যদি ব্যাংক থেকে 5 টাকার ও 10 টাকার মোট 70খানা নোট পেয়ে থাকেন, তবে তিনি ব্যাংক থেকে কতগুলি 5 টাকার নোট এবং কতগুলি 10 টাকার। আগেই বলেছিলাম যে যেগুলো উত্তর চাইবে সেগুলো ধরে নেব। 5 টাকার আর 10 টাকার নোটের সংখ্যা চেয়েছে, একটা এক্স ধরে নেবো আর একটা ওয়াই। এবং দেখো একটা শর্তানুযায়ী এখান থেকে পেয়ে যাচ্ছি দুটো নোট মিলে মোট 70, তাহলে নিশ্চয়ই এক্স প্লাস ওয়াই এর মানই 70 হবে। মনে করি 5 টাকার নোট সমান এক্সটি এবং 10 টাকার নোট সমান ওয়াইটি। প্রথম শর্তানুযায়ী এক্স প্লাস ওয়াই সমান 70, এটাকে 1 নম্বর দিয়ে দিলাম। দ্বিতীয় শর্তানুযায়ী এই যে 5 টাকা 10 টাকা নোট তুলেছে, মোট টাকা তো 590, তাহলে 5 টাকা নোটের সংখ্যা যদি এক্স হয়, তুমি একটা জিনিস ভাবো, 5 টাকার নোট যদি তোমাকে 10টা দেওয়া হয় তখন সেটা নিশ্চয়ই মোট টাকা বের করতে গেলে গুণ করতে হবে সংখ্যায় আর 5-এ। 5 টাকার নোট এক্সটি, ওখান থেকে মোট টাকা পাচ্ছি আমরা 5x, 10 টাকার নোট ওয়াইটি, ওখান থেকে মোট টাকা পাচ্ছি 10y, সেই দুটোর যোগফল মিলেই তো মোট টাকাটা পাচ্ছি 590। এটা হয়ে গেল 2 নম্বর। এবার যেহেতু শর্তানুযায়ী হয়ে গেছে আমাদের, এবার অপনয়ন করলে অঙ্ক শেষ হয়ে যাবে।
এটা এক্স আছে, এখানে 5x আছে, তাহলে নিশ্চয়ই এটাকে 5 দিয়ে গুণ করতে বুঝতেই পারছো। এটাকে 5 দিয়ে গুণ করলাম, এটাকে 1 দিয়ে। তাহলে 1 নম্বরকে 5 দিয়ে গুণ করছি, 5x প্লাস 5y সমান 5/70 350। 2 নম্বরটাকে 1 দিয়ে, মানে ওটাই থাকবে 5x প্লাস 10y সমান 590। চিহ্ন চেঞ্জ করে দিচ্ছি, এটা প্লাস আছে মাইনাস করলাম, প্লাস আছে মাইনাস, প্লাস আছে মাইনাস, এগুলো একটু ব্র্যাকেটে রেখে দিবে। এটা কেটে গেল। এটার বিয়োগ হবে, দেখো বিয়োগ হলে অবশ্যই -5y হবে, কারণ 10-এর চিহ্ন বড় আছে। এটারও বিয়োগ হবে, অবশ্যই এর চিহ্নটা বিয়োগই হবে, কারণ এই বড় আছে। তাহলে এটা 0 করতে 0, 5 থেকে 9 4 দিতে, 3 থেকে 2 240। ঠিক আছে, এই মাইনাস মাইনাস কেটে গেল, বা y সমান 5 ভাগ হয়ে যাবে 240/5। কাটাকাটি করে দিচ্ছি, 5 4-এ 20, হাতে রইল 4 40, 5 8-তে 40, y সমান 48। 1 নম্বরে বসিয়ে দেবো, এক্স প্লাস ওয়াই সমান 70 ছিল, সেখান থেকে আমরা এক্স প্লাস ওয়াইয়ের মান 48 বের করলাম, সমান 70, বা এক্স সমান, এখানেও বা দেবে, বা এক্স সমান 70 - 48 বিয়োগ করলে 22, এক্স সমান 22। তাহলে এক্সটা কী ধরল, 5 টাকার নোট, 5 টাকার নোট 22টি, 10 টাকার নোট 48টি। অতএব উত্তর লিখে দেবে 5 টাকার নোট সমান 22টি এবং 10 টাকার নোট সমান 48টি। এরপর 5-এরটা, আমি স্কুলের ব্ল্যাকবোর্ডে এমন একটি প্রকৃত ভগ্নাংশ লিখব যার হরটি লব অপেক্ষা 5 বেশি, এবং লব ও হরের সঙ্গে যদি 3 যোগ করি তবে ভগ্নাংশটি এত হয়। হরটি লব অপেক্ষা এত বেশি, অর্থাৎ লবের থেকে বেশি হর, কত না 5। তাহলে লব যদি এক্স হয়, হর হবে এক্স প্লাস 5। 5-এরটা, মনে করি লব সমান এক্স এবং হর সমান ওয়াই। তাহলে ভগ্নাংশ সমান আমরা কি জানি, লব বাই হর। ভগ্নাংশ সমান লব বাই হর, মানে এক্স বাই ওয়াই হয়ে যাবে। প্রথম কন্ডিশনটা কি বলছে দেখো, যার হরটি লব অপেক্ষা 5 বেশি, অর্থাৎ এদের বিয়োগফলটাই 5 হবে, এবং অবশ্যই হরটা বড়। তাহলে প্রথম শর্তানুযায়ী হর মাইনাস লব সমান 5। এবার এটা যদি মাইনাস দিয়ে আমরা গুণ করে দিই, তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে, এক্স মাইনাস ওয়াই সমান -5। এটাকে 1 নম্বর রাখলাম, আর নেক্সটটাকে আগে রাখছি। দ্বিতীয় শর্তানুযায়ী লব ও হরের সঙ্গে যদি 3 যোগ করি, মানে দুটোর সঙ্গে 3 যোগ করবো, অর্থাৎ এই যে ভগ্নাংশ ছিল এক্স প্লাস 3 এবং ওয়াই প্লাস 3 যদি করি, তখন ভগ্নাংশটার মান হবে 3/4। এবার আর কিছু নেই, এটাকে বজ্রগুণ করে এটার মতো সাজিয়ে অপোনেন্ট করলেই হবে, বা দিয়ে 4x প্লাস 12, এই কোনাকুনি গুণ হয়ে সমান আর দিয়ে চলে যাবে, 3y প্লাস 3×3 = 9। ওয়াইটাকে এইদিকে আনবো, তাহলে 4x প্লাস 3y আছে, এইদিকে আনলে -3y সমান 9। 12টায় দিয়ে গেলে -12 হয়ে যাবে, বা 4x মাইনাস 3y সমান -3 হয়ে যাবে। এটাকে 2 নম্বর দিলাম। 1 নম্বরে দেখো শুধু 1x আছে, 2 নম্বরে 4x আছে, তাহলে নিশ্চয়ই 1টাকে 4 দিয়ে গুণ করতে হবে, আর এটাকে 1 দিয়ে। তাহলে অতএব 4x মাইনাস 4y সমান -20। দ্বিতীয়টা যেমন আছে লিখে দিচ্ছি, তার নিচে 4x মাইনাস 3y সমান -3। বিয়োগ করছি, এটা যোগ চিহ্ন দিলাম, এটা প্লাস হয়ে যাবে। এটা দেখো -4y প্লাস 3y মানে বিয়োগ হবে, অবশ্যই -y হবে, 4 বড় যেহেতু। এটার বিয়োগ করলে -17।
মাইনাস মাইনাস কেটে গেল, অতএব ওয়াই সমান 17। 1 নম্বরে ওয়াইয়ের মান বসিয়ে দেবো। 1 নম্বরটা কী ছিল না, এক্স মাইনাস ওয়াই সমান -5, বা এক্স মাইনাস ওয়াইয়ের মান 17 সমান -5, বা এক্স সমান -5 যেমন আছে লিখলাম, -17 দিয়ে গেলে +17, তাহলে এক্স সমান দাঁড়িয়ে গেল 12। তাহলে ভগ্নাংশটি কী হবে না, অতএব ভগ্নাংশটি সমান লবকে এক্স ধরেছিলাম, এক্সের মান 12, আর হর ধরেছিলাম ওয়াই, দিয়ে হয়ে গেল 12/17 উত্তর। এই 6 দাগের মারিয়ার অঙ্কটা খুবই ইম্পর্ট্যান্ট, হ্যাঁ, ভালো করে প্র্যাকটিস করবে। 6টা কী বলছে, মারিয়া তার খাতায় 2টি এমন সংখ্যা লিখেছে যে প্রথম সংখ্যার সঙ্গে 21 যোগ করলে তা দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ হয়, আবার দ্বিতীয় সংখ্যার সঙ্গে 12 যোগ করলে তা প্রথম সংখ্যার দ্বিগুণ হয়। মনে করি প্রথম সংখ্যা সমান এক্স এবং দ্বিতীয় সংখ্যা সমান ওয়াই ধরলাম। প্রথম শর্তানুযায়ী প্রথম সংখ্যার সঙ্গে 21 যোগ করলে দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ হয়, অর্থাৎ প্রথম সংখ্যা এক্স, তার সঙ্গে যদি 21 যোগ করে দেই, সেটা দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের সঙ্গে সমান হবে। এটাই বলছে। এক্স ওয়াইকে একদিকে আনবো, তাহলে এক্স, এইদিকে আনলে -2y সমান -21, এটাই 1 নম্বর হয়ে গেল। দ্বিতীয় শর্তানুযায়ী দ্বিতীয় সংখ্যার সঙ্গে 12 যোগ করলে প্রথম সংখ্যার দ্বিগুণ হয়। প্রথম সংখ্যার দ্বিগুণ একদিকে থাকছে, আর দ্বিতীয় সংখ্যার সঙ্গে যদি 12 যোগ করি তখন দুটো সমান হচ্ছে। একদিকে আনবো, সমাধান করার জন্য 2x - y সমান 12, এটা 2 নম্বর। এবারে অপনয়ন করতে গেলে এখানে 1 আছে, এখানে 2 আছে, তাহলে এটা 1 নম্বরকে 2 দিয়ে, 2 নম্বরকে 1 দিয়ে, তাহলে 1 বিয়োগ 2 করে পাই 2 দিয়ে গুণ করলে এটা 2x - 4y সমান -42। 1 নম্বর এটা হয়ে যাবে 2x - y সমান 12। বিয়োগ করবো চিহ্ন চেঞ্জ করে, এটা মাইনাস দিলাম, প্লাস এখানে মাইনাস। এটা তাহলে দেখো আলাদা চিহ্ন আছে, মানে বিয়োগ হবে, অবশ্যই মাইনাস হবে, -3 যেহেতু বড়। এটাই একই চিহ্ন আছে, যোগ হবে, যোগ হলে তোমার হবে -54, মাইনাস মাইনাস ক্যান্সেল করে দিলাম, বা ওয়াই সমান 3 ভাগ হয়ে যাবে 54/3। কাটাকাটি করলে 3 একে 3, 2 থাকলে 24, 3 8 24, ওয়াই সমান 18। এই ওয়াইয়ের মান 18টা 1 নম্বরে বসিয়ে দেবো। 1 নম্বরটা আছে x - 2y সমান -21, তাহলে x - 2y সমান -21, বা x - 2, ওয়াইয়ের মান 18 বসিয়ে দিচ্ছি, সমান -21, বা x - 36, 18 দুগুণে -21, তাহলে -36 দিয়ে গেলে প্লাস হবে, -21 প্লাস 36, বিয়োগ করলে হবে তোমার 15। তাহলে x এর মান 15 পেয়ে গেলাম। প্রথম সংখ্যা x ধরেছিলাম আর দ্বিতীয় সংখ্যা y। প্রথম সংখ্যা সমান 15, দ্বিতীয় সংখ্যা সমান 18। 7 অঙ্কটা দেখো, লালিমা ও রমেন দুজনেই তাদের বাড়ির বাগান পরিষ্কার করে। লালিমা 4 দিন ও রমেন 3 দিন একসঙ্গে বাগান পরিষ্কার করলে কাজটির 2/3 অংশ সম্পন্ন হয়। আবার লালিমা 3 দিন ও রমেন 6 দিন একসঙ্গে বাগান পরিষ্কার করলে কাজটির 11/12 অংশ সম্পন্ন হয়। সহ সমীকরণ গঠন করি এবং সমাধান করে লালিমা ও রমেন পৃথকভাবে কাজটি করলে কত দিনে শেষ করবে। তাহলে এখানে আমাদের চেয়েছে লালিমা ও রমেন পৃথকভাবে কাজটি কত দিনে শেষ করতে পারবে। আমরা ধরে নেব যে লালিমা x দিনে কাজ শেষ করতে পারবে ও রমেন y দিনে কাজ শেষ করতে পারবে। মনে করি লালিমা x দিনে এবং রমেন
ওয়াই দিনে কাজ শেষ করতে পারবে। তাহলে লালিমা এক্স দিনে কাজটা শেষ করছে মানে এক্স দিনে এক অংশ করবে। তাহলে এক্স দিনে কাজ করছে এক অংশ, একদিনে আর 4 দিনে কত করে বের করব লালিমার? লালিমা এক্স দিনে কাজ করে এক অংশ, তাহলে একদিনে কত করবে না 1/x অংশ। 4 দিনে লালিমার বলেছে, তাহলে 4 দিনে কাজ করবে 4/x অংশ। একইভাবে দেখো রমেন ওয়াই দিনে কাজ করছে এক অংশ, আর একদিনে কাজ করবে 3 দিনে কাজ করবে, তাহলে 3/y। এটার মতন আর লিখছি না, তখন সেই দুটোর যোগফলই 4/x প্লাস 3/y সমানই তো এটা, কারণ দুজনে মিলে এই কাজটা করেছে। প্রথম শর্তানুযায়ী 4/x প্লাস 3/y, এখানে বলেছে 2/3 অংশ, 2/3, এটাকে 1 নম্বর দিয়ে দিলাম। দ্বিতীয় শর্তানুযায়ীটা কী হবে দেখো, এখানে লেখাটা পড়ো। লালিমা 3 দিনে, তাহলে সে আগেরটার মতনই যদি আমরা লিখে বের করি 3 দিনে 3/x অংশ হবে, আর রমেনের তাহলে 6 দিনে কত হবে 6/y অংশ। সেই দুটোর যোগফলই 11/12 করে দেবো। 3/x প্লাস 6/y সমান 11/12, এটা 2 নম্বর হয়ে গেল। তাহলে নিচেরগুলো যেহেতু নিচে এক্স আছে এরও আছে, তাহলে উপরেরটাকে মিলাবো, এটাকে 3 দিয়ে গুণ করলে 12 হয়ে যাবে, এটাকে 4 দিয়ে গুণ করলে 12 হয়ে যাবে, তাহলে এটা লিখবো এটা গুণিত 3, এটা গুণিত 4, গুণ করলে উপরে হবে 12/x প্লাস 3 3 9/y, আর 2/3 গুণিত 3 করেছি। নিচে এটার সঙ্গে যদি 4 গুণ করে এটার সঙ্গে, তাহলে 12/x প্লাস 4 6 24/y সমান 11/12 গুণিত 4। বিয়োগ করবো আগের মতন, এটা কেটে যাচ্ছে, এটা বিয়োগ চিহ্ন, এখানেও বিয়োগ চিহ্ন দিলাম। তাহলে এটা তোমার 9-এর ওয়াই থেকে 24/y যদি বিয়োগ করি, তাহলে -15/y হবে, সমান এদিকে কাটাকাটি করে দিচ্ছি 3 3 3, তাহলে 2 - 11/3 হবে, এটা 11/3 আছে, বা -15/y সমান এটা যদি বিয়োগ করি ভগ্নাংশে 3 লসাগু 3 দুগুণে 6 -11, বা -15/y বিয়োগ করলে -5/3 হবে। মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেল, বজ্রণ করলে হবে 5y সমান 3 15 45, বা ওয়াই সমান তাহলে 5 ভাগ হয়ে যাবে 9 হয়ে গেল, ওয়াইয়ের মান 9 বেরিয়ে গেল। এই 1 নম্বরে ওয়াইয়ের মান বসিয়ে দেবো, 1 নম্বর থেকে পাই লিখবো, 1 নম্বর থেকে পাই 4/x প্লাস 3/y ছিল, ওয়াইয়ের মান 9 বসিয়ে দিচ্ছি, সমান 2/3, বা 4/x রইল 2/3, এই দিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, -3/9, 9 লসাগু, তাহলে এটা ভাগ করলে 3 হচ্ছে, 3 দুগুণে 6 -3 সমান এটা হচ্ছে তোমার উপরে বিয়োগ করলে 3/9, 4/x সমান 3/9, বজ্রণ করলে 3x সমান 36, বা x সমান 3 ভাগ হয়ে যাবে 12 হয়ে গেল। তাহলে লালিমারটা x ধরেছিলাম, লালিমা 12 দিনে আর রমেন 9 দিনে কাজ করতে পারে, লিখে দিলে হবে। অতএব লালিমা 12 দিনে এবং রমেন 9 দিনে কাজ শেষ করে। 8টা কি বলছে, আমার মা 2 ধরনের শরবত তৈরি করেছেন,
প্রথম ধরনের 100 লিটার শরবতে 5 কিগ্রা চিনি এবং দ্বিতীয় ধরনের 100 লিটার শরবতে 8 কিগ্রা চিনি আছে। আমি দু ধরনের শরবত মিশিয়ে 150 লিটার শরবত তৈরি করব, যাতে চিনি থাকবে 9.23 কিগ্রা। সহ সমীকরণ গঠন করতে বলছে যে 150 লিটার শরবতে দু ধরনের কতটা মেশানো হয়েছে। তাহলে আমরা ধরে নেব, আগেই বলেছি যেটা উত্তর চাই সেটাই ধরবো আমরা XY। ধরি 150 লিটার শরবতে প্রথম প্রকার X লিটারের সঙ্গে দ্বিতীয় প্রকার Y লিটার মেশানো হলো। তাহলে এই দুটো তো 150 লিটার মেশানো হয়েছে না, তাহলে নিশ্চয়ই প্রথম শর্তানুযায়ী হয়ে যাবে এই দুটো যোগফল সমানই 150। প্রথম শর্তানুযায়ী x প্লাস ওয়াই সমান 150, 1 নম্বর দিয়ে দিলাম এটা। দ্বিতীয়টা কি বলছে দেখো, 100 লিটার শরবতে 5 কিগ্রা চিনি আছে, তাহলে 1 লিটারে আর x লিটারে একবার বের করব। একইভাবে 100 লিটার শরবতে দ্বিতীয় প্রকারটা 8 কিগ্রা আছে, একে আর ওয়াই বের করব। তাহলে 100 লিটার শরবতে চিনি আছে 5 কেজি। 1 লিটার শরবতে চিনি আছে 5-এর 100। x লিটার শরবতে চিনি আছে 5x/100 কেজি। একইভাবে দ্বিতীয় শরবতে আমরা লিখব যে 100 লিটার শরবতে 8 কিগ্রা চিনি আছে, একে বের করব আর ওয়াই বের করব। সেটা বের করলে এটার মতনই 8y/100, 100 জায়গায় 100 থাকবে, শুধু 5-এর জায়গায় 8 হয়ে যাবে আর এখানে ওয়াই হয়ে যাবে। আর এই দুটো যোগফলই তো 9.23 হবে, কারণ মোট চিনি আছে। দ্বিতীয় শর্তানুযায়ী (5x/100 প্লাস 8y/100 সমান 9.23, বা এটার 100 লসাগু করে দিলাম, উপরে প্লেন যোগ হয়ে যাবে 5x প্লাস 8y। এটা যদি পূর্ণভাগী 3 নয় 27 আর 2 29-এর 3, বজ্রণ করে দিলে এদিকে 15x প্লাস 24y সমান 2900। এটাকে 2 নম্বর দিয়ে দিলাম। 1 নম্বরে ছিল দেখো x প্লাস ওয়াই সমান 150, 2 নম্বরে আছে 15x প্লাস 24y সমান 2900। নিশ্চয়ই 1 নম্বরটাকে 15 দিয়ে গুণ করতে হবে, তবে তো সামনে 15x আসবে। তাহলে 1 নম্বরকে আমরা 15 দিয়ে গুণ করব, 2 নম্বরকে 1 দিয়ে। অতএব 15x প্লাস 15y সমান 15 15 225 আর 0। আর এই 2 নম্বরটা যেমন আছে বসিয়ে দেব, 15x প্লাস 24y সমান 2900। বিয়োগ করলে চিহ্ন চেঞ্জ হয়, চিহ্ন চেঞ্জ করে দিলাম, এটা কেটে গেল, এটা বিয়োগ হবে, বিয়োগ হলে -9y হবে, এটাও বিয়োগ হবে। 2200 থেকে 2900 700 হয়, তাহলে নিশ্চয়ই 650 হবে। y সমান 650/9। কাটাকাটি যেমন, এটাকে পূর্ণ করে দিতে হবে। 7 9 63, 2 থাকলো 20 হলো, 9 2 18, 72 পূর্ণ 18 মানে 2 রইল, 2-এর 9। 1 নম্বরে এই ওয়াইয়ের মানটা বসিয়ে দেব। 1 নম্বরে ছিল x প্লাস ওয়াই সমান 150, x প্লাস ওয়াইয়ের মান 650/9 সমান 150, বা x সমান 150 মাইনাস 650/9। গুণ করলে হবে 9 15 135 মানে 1350 মাইনাস 650/9। 1300 থেকে 600 বাদ দিলে 700 হয়, আর 50 50 ব্যালেন্স হয়ে গেল, মানে 700/9।
7 9 63, হাতে রইল 7, আবার 70, 7 9 63, 77 পূর্ণ 7-এর 9 হয়ে যাবে ও এক্সের মান এটা, আর ওয়াইয়ের মানটা 72 পূর্ণ 2-এর 9। অতএব তাহলে প্রথম শরবত ছিল 77 পূর্ণ 7-এর 9 লিটার, আর দ্বিতীয় শরবত 72 পূর্ণ 2-এর 9 লিটার। এটা 9-এর অঙ্কটা একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা পড়ার চান্স একদম 99%। ভালো করে অঙ্কটা বুঝবে এবং প্র্যাকটিস করবে। গত বছরে বকুলতলা গ্রাম পঞ্চায়েত নির্বাচনে অখিলবাবু ও ছন্দাদেবী প্রার্থী ছিলেন। অখিলবাবু ছন্দাদেবীকে 75 ভোটে পরাজিত করলেন। অখিলবাবু ছন্দাদেবীকে, তাহলে নিশ্চয়ই অখিলবাবুর ভোটটা মাইনাস ছন্দাদেবীর ভোটটা সমান 75, একটা শর্তানুযায়ী করে দিতে পারবো আমরা। আরেকটা বলছে যে অখিলবাবুকে যারা ভোট দিয়েছেন তাদের 20% যদি ছন্দাদেবীকে ভোট দিতেন তখন ছন্দাদেবী জিতে যেতেন। কটি ভোটে? না 19টি ভোটে। তাহলে ধরে নেবো একজন এক্সটি ভোট পেয়েছেন, আরেকজন ওয়াইটি। খুব সিম্পল জিনিস। মনে করি অখিলবাবু এক্সটি ভোট পেয়েছেন এবং ছন্দা দেবী ওয়াইটি ভোট পেয়েছেন। প্রথম শর্তানুযায়ী হবে অখিলবাবু ছন্দা দেবীকে হারিয়েছে, তাহলে অখিলবাবুটা আগে থাকবে, বিয়োগ ছন্দা দেবী সমান 75। প্রথম শর্তানুযায়ী লিখতে পারি এক্স মাইনাস ওয়াই সমান 75, এটা 1 নম্বর হয়ে গেল। দ্বিতীয় শর্তানুযায়ী, এটা ইম্পর্টেন্ট। দ্বিতীয় শর্তানুযায়ীটা কি বলছে? অখিলবাবুকে যারা ভোট দিয়েছেন, অখিলবাবুকে তো এই এক্স জন ভোট দিয়েছে, তাদের 20% যদি ছন্দাদেবীকে ভোট দিতেন, অর্থাৎ অখিলবাবুর এই 20%টা কমে যাবে আর ছন্দাদেবীর 20% যোগ হয়ে যাবে, তাহলেই তখন তাদের বিয়োগফলটা 19 হয়ে যাবে এবং ছন্দাদেবী জিতে যাবে তখন। তাহলে ছন্দাদেবীটা আগে থাকবে। ছন্দাদেবী এমনিতে ওয়াই পেয়েছে, অখিলবাবুর 20% মানে এক্স গুণিত 20/100, সেটা যদি পেত তখন জিতে যেত। মাইনাস তখন কিন্তু অখিলবাবুর কমে যেত, এটা কমে যেত, মানে এক্স গুণিত 20/100, সেটা সমান 19। তখন 19 ভোটে জিতে ছন্দাদেবী। বা দিয়ে এটা ক্যালকুলেশন করবো, এটা কাটাকাটি করে দিই, 5 হয়ে যাচ্ছে। একইভাবে এখানেও 5। ওয়াই প্লাস এক্স বাই 5 মাইনাস এক্স প্লাস এক্স বাই 5 সমান 19। 5 লসাগু করে দিচ্ছি, এখানটা 5y হয়ে গেল, এটা প্লেন এক্স হয়ে যাচ্ছে, মাইনাস 5x প্লাস এক্স সমান 19, বা 3x প্লাস 5y সমান 5 19 95। মাইনাস গুণ করলে হবে 3x মাইনাস 5y সমান মাইনাস 95। এটা 2 নম্বর দিয়ে দিলাম। 1 নম্বরটা ছিল এক্স মাইনাস ওয়াই সমান 75, 2 নম্বরটা 3x মাইনাস 5y সমান মাইনাস 95। তাহলে নিশ্চয়ই 1 নম্বরকে 3 দিয়ে গুণ করতে হবে, তবে এক্সের সহগ মিলবে, গুণিত 3। অতএব 3x মাইনাস 3y 75 3-এ গুণ করলে হবে 3 5 15 5 রইল 1, 3 7 21 22। আর নিচেরটাই 2 নম্বরটা যেমন আছে লিখে দেবো, 3x মাইনাস 5y সমান মাইনাস 95। বিয়োগ চিহ্ন চেঞ্জ, এটা কেটে গেল, এখানে তোমার 2y হয়ে যাবে, বিয়োগ হবে এবং এই বড় চিহ্নটা বসলো, এটাও যোগ হয়ে যাবে, 5 5 10, 9 2 11, 12 2 320। তাহলে ওয়াই সমান 320/2, 16 2 32 আর 0, ওয়াই সমান 160। ওয়াইয়ের মান পেয়ে গেলাম। এবার 1 নম্বর থেকে এক্সের মান পেয়ে যাব, ওয়াই সমান 160 1 নম্বরে বসিয়ে দেবো। 1 নম্বরে কী ছিল না এক্স মাইনাস ওয়াই সমান 75, বা এক্স মাইনাস ওয়াইয়ের মান 160 সমান 75, বা এক্স সমান 75 প্লাস 160 হয়ে যাবে, বা এক্স সমান 5 করতে 5 6 13 3 235 এক্স সমান
এক্সট্রা ধরেছিলাম অখিলবাবুর, অর্থাৎ অখিলবাবু 235টি ভোট পেয়েছে আর ছন্দাদেবী 160টি। অখিলবাবু অখিলবাবু 235টি এবং ছন্দাদেবী 160টি ভোট পেয়েছেন। 10এরটা কি বলছে দেখো, রফিকদের আয়তক্ষেত্রাকার মেঝের দৈর্ঘ্য 2 মিটার এবং প্রস্থ 3 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল এত বৃদ্ধি পায়, এবং দৈর্ঘ্য হ্রাস আর প্রস্থ বৃদ্ধি করলে তখন ক্ষেত্রফল এত বৃদ্ধি পায়। দৈর্ঘ্য প্রস্থ চেয়েছে, তাহলে দৈর্ঘ্য প্রস্থ ধরে নেব। মনে করি মেঝের দৈর্ঘ্য সমান এক্স মিটার এবং প্রস্থ সমান ওয়াই মিটার। ক্ষেত্রফল কি হবে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল জানি আমরা, দৈর্ঘ্য গুণিত প্রস্থ মানে এক্স ওয়াই, অবশ্যই বর্গ মিটার। প্রথম শর্তানুযায়ী দৈর্ঘ্য যদি 2 মিটার আর প্রস্থ 3 মিটার বাড়ালে ক্ষেত্রফল বাড়বে। আগের যে ক্ষেত্রফল ছিল তার থেকে বাড়বে। বাড়ানোর পর যে ক্ষেত্রফল হচ্ছে সেইটা মাইনাস আগের ক্ষেত্রফলই তো 75 হবে। তাহলে এখন এক্স মিটার আছে, যদি 2 মিটার বাড়াই তাহলে এক্স প্লাস 2। এখন ওয়াই আছে, যদি 3 মিটার বাড়াই তখন তো ওয়াই প্লাস 3 হবে। আর এই দুটো গুণফলই ক্ষেত্রফল দাঁড়িয়েছে, এবং আগের ক্ষেত্রফলটার বিয়োগফল সমান 75 বলেছে। গুণ করব এক্স ওয়াই প্লাস 3x প্লাস 2y প্লাস 6 মাইনাস এক্স ওয়াই সমান 75, বা এক্স ওয়াই ক্যান্সেল করে দিলাম, প্লাস মাইনাসে 3x প্লাস 2y সমান 6টা ওই দিয়ে গিয়ে বিয়োগ হয়ে যাবে, 69 হয়ে যাবে। এটা 1 নম্বর। 2 নম্বর শর্তানুযায়ীটা হবে দৈর্ঘ্য 2 মিটার হ্রাস করেছে মানে এক্স মাইনাস 2, প্রস্থ বেড়েছে ওয়াই প্লাস 3, তাদের গুণফলটাই এক্স ওয়াইয়ের সঙ্গে বিয়োগ করলে 15 দিবে। দ্বিতীয় শর্তানুযায়ী দৈর্ঘ্য 2 মিটার হ্রাস করেছে, সেই জন্য এক্স মাইনাস 2 হয়েছে, প্লাস ইন্টু ওয়াই প্লাস 3 হয়ে প্রস্থ 3 মিটার বৃদ্ধি করেছে, মাইনাস এক্স ওয়াই 15। এটাকে গুণ করে দেয় আগের মতো, এক্স ওয়াই এটা গুণ হলো এটা প্লাস 3x এটা মাইনাস 2y মাইনাস 6 মাইনাস এক্স ওয়াই সমান 15। এক্স ওয়াই ক্যান্সেল হয়ে গেল, 3x মাইনাস 2y মাইনাস 6 ওই দিয়ে গেলে যোগ হয়ে যাবে, তখন 21 হয়ে যাবে। এটা 2 নম্বর। 1 নম্বর আর 2 নম্বর আমাদের সহগগুলো একই আছে, তাহলে 1 দিয়ে গুণ করলেই হবে, প্লেন বিয়োগ করে দেবো। 3x প্লাস 2y সমান 69, আর নিচেরটা 3x মাইনাস 2y সমান 21 বিয়োগ করছে, এখানে মাইনাস এখানে প্লাস দিলাম, এখানে মাইনাস, এটা যোগ হয়ে যাবে, দেখো দুটোই প্লাস আছে 4y, এটা বিয়োগ হবে, বিয়োগ হলে এটা 8 হচ্ছে 4, অবশ্যই প্লাস হবে। ওয়াই সমান 4 ভাগ হলে 4 12 48, ওয়াই সমান 12। 1 নম্বরে ওয়াইয়ের মান বসিয়ে দেবো। 1 নম্বর ছিল 3x প্লাস 2y সমান 69, 3x প্লাস 2 ইন্টু ওয়াইয়ের মান 12 সমান 69, 3x সমান 69 মাইনাস 12 24, 3x সমান অবশ্যই এখানে বা দিবে, 3x সমান বিয়োগ করলে 4 থেকে 9 5 দিতে 4 দিতে, এটা তাহলে x সমান 15। অতএব দৈর্ঘ্য সমান 15 মিটার, প্রস্থ সমান 12 মিটার। অতএব দৈর্ঘ্য সমান 15 মিটার, প্রস্থ সমান 12 মিটার। আজকে এই 10 দাগ পর্যন্ত থাকলো। পরের ক্লাসে আমরা 11 থেকে শুরু করবো, বাকিগুলো করে দেবো এবং ইম্পর্টেন্টগুলো দাগ দিয়ে দেবো তোমাদেরকে, যাতে তোমাদের সুবিধা হয়। এবং ক্লাসগুলো যাদের ভালো লাগছে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে রাখো।